চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারালো তারা। তবে যতটা সহজে জেতা উচিত ছিল তা হলো না। নিউজিল্যান্ডও লড়াই করলো, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা। 25 বছর আগের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতরা। গত বছর জুন মাসে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। 9 মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর নিজের প্রথম আইসিসি ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন ট্রফিতে একটি ম্যাচেও টস জিততে পারলেন না রোহিত। ফাইনালেও সেই ছবি দেখা গেল। একদিনের ক্রিকেটে টানা টস হারের নজির গড়লেন ভারত অধিনায়ক। তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি ভারতের। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন রোহিত। একটা সময় দেখে মনে হচ্ছিল 220 রান করতেও সমস্যা হবে নিউজিল্যান্ডের। সেই কাজটাও করে দেখালেন ব্রেসওয়েল। কঠিন সময়ে সহজেই বড় শট খেললেন তিনি। ব্রেসওয়েল নিশানা করলেন ভারতের দুই পেসারকে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত 40 বলে 53 রান করে অপরাজিত থাকলেন তিনি। তার ব্যাটেই 7 উইকেট হারিয়ে 251 রান করল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে আগ্রাসী ইনিংস খেললেন রোহিত। ছক্কা দিয়ে ইনিংস শুরু করেন তিনি। নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে হাত খুললেন তিনি। ভারত অধিনায়ক জানতেন পেসারদের বিরুদ্ধে রান করা সহজ, সেটাই করলেন তিনি। কিউবি অধিনায়ক মিচেল স্যান্টনার একটু ভুল করলেন। শুরুতে পেসারদের দিয়ে অনেক ওভার করালেন তিনি। সেখানেই খেলা তাদের হাত থেকে বার করে নিয়ে গেলেন রোহিত শর্মা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম অর্ধশতরান করলেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত 76 রান করে রাচিন রবীন্দ্রার বলে আউট হলেন তিনি। লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া নিজেদের অভিজ্ঞতা দেখালেন। ব্রেসওয়েল ও স্যান্টনারকে ধীরে খেললেন। তারা জানতেন দুই স্পিনারের ওভার শেষ হলে সেরকম আর কোনো বোলার থাকবে না নিউজিল্যান্ডে। সেই সুযোগের অপেক্ষা করলেন তারা। অহেতুক তাড়াহুড়ো করলেন না, হিসাব করে খেললেন। পেসারদের বিরুদ্ধে বড় বড় শট মারলেন। হার্দিক আউট হলেও জিততে সমস্যা হলো না ভারতের। 4 উইকেটে জিতলেন রোহিত। জাদেজার শট বাউন্ডারি পার হতেই হাসি ফুটল 140 কোটি ভারতীয় সমর্থকের।